ভাই ভাই তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে কিন্তু মস্ত বড় বিপদ ঘটে যাবে। আরে ভাই, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? এত রাতে এই কচু বাগানে কে আসবে? তারপরও একটা জলজ্যান্ত মানুষকে মেরে তাকে বস্তায় ভরে নিয়ে যাচ্ছি, একটা ভয় তো থাকবেই বল। তা অবশ্য ঠিক, কিন্তু কি করবি বল, মোড়লের হুকুম আমাদের মানতেই হবে। এখন এখানটা রেখে দিলেই হবে, এমনিতেও মাঝ বরাবর তেমন কেউ আসে না। রাতে রাতেই দেখবি বস্তাটা ছিঁড়ে লাশ কুকুর শিয়ালে টেনে নিয়ে গেছে। একদম ঠিক বলেছিস ভাই, শিয়াল কুকুর যত খুবলে খাবে তত আমাদের ধরা পড়বার চান্স কমবে। শোন মোহন, যদি কোনো ধরা পড়ে যাস তখনও কিন্তু ভুলেও মোড়লের নাম মুখে আনবি না। সে না হয় আনলাম না, এখন বল টাকাটা কখন পাবো? আরে ভাই, এত টাকা টাকা করিস কেন বলতো? তুই কি কোথাও পালিয়ে যাচ্ছিস নাকি? সে কর্তা সময় মতো দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তবে মোড়ল মশাইকে কিছু টাকা আরো বাড়িয়ে দিতে বলিস। হ্যাঁ, কেন টাকা বাড়িয়ে দেবে কেন? যেটা ঠিক হয়েছিল সেটাই দেবে। এই যে মুখ বন্ধ রাখতে বললি, তার একটা দাম আছে না? ভাই, তোর ভাবসাব তো ভালো ঠেকছে না। তুই কোন বিপদে ফেলছিস বিধাতাই জানে। তবে একটা কথা শুনে রাখ, এই বিশুও কিন্তু কর্তার কথা অমান্য করছিল বলি আজকে তাকে লাশ হতে হয়েছে। তুই কি কোনোভাবে আমাকে ভয় দেখাচ্ছিস মদন? আরে না না, তোকে কি আমি ভয় দেখাতে পারি পাগল? চল এখান থেকে পালাই। ঠিক আছে চল। হ্যাঁ গো কাকিমা, তুমি এভাবে এই সময় বারান্দায় বসে আছো কেন গো? কিছু হয়েছে নাকি? ও শিবানী, ভালোই হলো তুমি এসেছো। কেন গো কাকিমা, কি হয়েছে বলো তো? তোমাকে দেখতেও কেমন যেন মুমূর্ষু মুমূর্ষু লাগছে। ভীষণ চিন্তায় আছি রে, মনটাও কেমন যেন অশান্ত হয়ে আছে। কেন, আর কি হয়েছে সেটাও তো বলছো না। আর বলো না, সকাল থেকে ছেলেটার কোনো খোঁজ খবর নেই। সেই সকালে বেরিয়েছে, এখন সন্ধ্যা অবধি একবার বাড়ি আসলো না। তাই ভীষণ চিন্তা হচ্ছে। সে কি গো কাকিমা, তা বিশু কোথায় গেছে, কিছু বলে গেছে? না রে মা, সকালে যাওয়ার সময় কিছুই বলে যায়নি। কোথায় গেছে যদি জানতুম তাহলে তো আর এত চিন্তা করতুম না। সেটাও তো কথা, বিশু কোথায় যেতে পারে সে ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? তাহলে বিশুকে খুঁজতে সুবিধে হতো। আমার জানা মতো তেমন কাউকে তো চিনি না রে মা। বিশুকে শুধু ওই মোড়লের বাড়ির ছেলেটার সাথে ঘুরতে দেখি। কোন ছেলে, ওই মদন? হ্যাঁ মদন, গতকালও বাড়িতে মদন এসেছিল বিশুকে ডাকতে। আচ্ছা কাকিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি বরং দেবীর বাবাকে গিয়ে কথাটা বলি, আশেপাশে খুঁজে দেখো। তাই করো মা, তাই করো। ছেলেটা আমার কোথায় গেল কিছুই মাথায় আসছে না। তুমি এত ভেবো না গো কাকিমা, আমি বললাম তো, দেখছি কি করা যায়। আচ্ছা মা, তুমি যাও তাহলে। আরে মদন, কাজটা ঠিকঠাক ভাবে করেছিস তো নাকি? আগে কর্তা ঠিকঠাক মতোই কাজটা হয়েছে। ওই কচু বাগানের একদম মাঝ বরাবর রেখে এসেছি। আশা করছি সকাল হতে হতে শিয়াল কুকুরে বস্তাখানা টেনে নিয়ে চলে যাবে। বেশ, এবার তাহলে তোরা বাড়ি যা, আর পারলে কদিন গায়ের বাইরে থেকে ঘুরে আয়। কিন্তু কর্তা, এই সময় যদি আমরা বাইরে যাই তাহলে তো লোকেরা আমাদের সন্দেহ করবে। আর তাছাড়া বিশুর সাথে আমার বিশেষ একটা ভাব ছিল, তখন তারা আমাকেই ধরবে। কথাখানা মন্দ বলিসনি। ঠিক আছে, তোরা এখন বাড়িতে যা, বাকিটা আমি সামলে নিচ্ছি। এই মদন, কর্তাকে টাকার কথা বল। কথা কথা বলছিলাম যে মোহনের টাকাটা যদি দিয়ে দেন। এখন কোনো টাকা পয়সা হবে না, তোরা বাড়ি যা। সে সময় হলে আমি ঠিক নিজেই দিয়ে দেব। আগে কথা, আমার যে একটা দরকার ছিল, আর টাকাটা না হলে কাজটা করতে পারবো না। আরে মদন, তাই ছেলেটাকে করতে এনেছিস? এই ছেলের তো ধৈর্য কম রে। হ্যাঁ, আর এই ছেলে যে কোনো সময় আমাদের বিপদে ফেলে দেবে দেখছি। আগে কর্তা, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি মোহনকে সব কিছু বুঝিয়ে বলছি। সেটাই কর। চল রে মোহন, কর্তা যখন বলেছে টাকা দেবেন তখন তুই নিশ্চিন্তে থাক, বুঝলি? ঠিক আছে, তবে আমি খুব বেশি দিন কিন্তু অপেক্ষা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, এবার চল তো। হ্যাঁ রে মদন, তুই এই মোড়ল লোকটার সাথে কাজ করিস কিভাবে রে? কেন, কি হয়েছে?
মোড়ল আবার কি করলো? কেমন কিপটে একটা লোক, মানুষ দিয়ে খুন করিয়ে নেবে ঠিক, কিন্তু টাকা দেবে না। তোকে ঠিক মতো মাইনে দেয় তো নাকি সেখানেও ঘোরায়? মোড়ল একটু কিপটে আছে, তবে আমার সাথে কখনো কিপটেমি করে না। ওই মদন, ওই দেখ সামনে বিশু দাঁড়িয়ে, ওই দেখ কেমন করে হাসছে দেখ। কি বিশু এখানে কোত্থেকে আসবে? ওই দিকে তাকিয়ে দেখ ভাই, সত্যি ওই বিশু গাছের পেছনে লুকিয়ে এক্ষুনি এসে আমাদের ঘাড় মোটকে দেবে। ভাট বকিস না মোহন, এমনিতে বিশুকে রেখে আসবার পর থেকে আমার ভয় করছে, আর ভয় দেখাস নে। ভয় না রে ভাই, সত্যি সত্যি আমাদের সামনে দাঁড়িয়ে ওই দেখ। ও বাবারে বাবারে, আমি আর কিছু করিনি, আমাকে বাঁচা মোহন, ওই বাবা। তুই এত ভিতুরে মদন? তার মানে তুই আমার সাথে এতক্ষণ মজা করছিলিস? মানে হ্যাঁ, মানে ওই তবে রে হ্যাঁ গো কাকিমা, রাতে বিশু কি বাড়িতে এসেছে? না রে মা, সারা রাত বারান্দায় বসে থাকলুম এই ভেবে যে ছেলেটা আসবে, কিন্তু এলো না। কোনো খোঁজ খবরও পেলে না? না, দেবীর বাপকে বলেছিলে, গিয়েছিল খুঁজতে। সে তো গ্রামের অনেক জায়গায় বিশুকে খুঁজলো, এমনকি মদনের সাথে দেখা করতেও গিয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না। তাহলে ছেলেটা আমার কোথায় গেল রে মা? আমার যে আর কিছুই ভালো লাগছে না, মনটার ভেতর কেমন কু ডাকছে। এখন তো আমারও খুব চিন্তা হচ্ছে গো কাকিমা, না জানি ছেলেটা কোন বিপদে পড়লো। আমার মনে হচ্ছে বিশু কোনো বিপদে পড়েছে, নয়তো বাড়িতে না আসার মতো ছেলে তো সে নয়। হায় বিধাতা, এ কি কথা বললে শিবানী? আমার বিশু বেঁচে আছে তো? এসব কুকথা বলো না গো, বিধাতাকে ডাকো, দেখবে বিশু ঠিক বাড়ি চলে এসেছে। আমি ঠিক বুঝতে পেরেছি শিবানী, আমার বিশু শেষ। মায়ের মন সবার আগে সব বুঝতে পারে। আমি আবার একটু খুঁজে দেখি গো কাকিমা, আমি একটু ওদিকটায় যাই বুঝলে, গ্রামের শেষের দিকে খুঁজে দেখি। যাও মা যাও, যেভাবে পারো আমার বিশুকে খুঁজে বের করো। ও বিশু রে, তুই কই গেলি রে বাপ? কেঁদো না কাকিমা, আমি দেখছি। হায় রে হায়, এ কি সর্বনাশ হলো রে! কাকিমাকে এখন আমি কি জবাব দেব? ওরে বিশু রে, তোকে এভাবে কে মেরে ফেললো? ও মদন, ছেলেটা তো সবসময় তোমার সাথেই থাকে, তুমি কিছু জানো না? হ্যাঁ, কি আশ্চর্য, আমি কি করে জানবো? তুমি তো নাকি ওকে পরশুদিন বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিলে, তাহলে তুমি জানবে না কেন? কিছু জানলে বলো ভাই, মিথ্যে কথা বলো না। আমি পরশুদিন ডেকেছিলাম, বিশু কাল থেকে গায়েব। এখানে আমার কথা আসছে কেন দিদি? তুমি যদি কিছু জেনেই থাকো তাহলে বলো। আরে ছেলেটাকে এমন নির্দয়ভাবে কে মারলো বলো তো? কি আশ্চর্য, আপনি বারবার আমাকেই বলছেন কেন বলুন তো? মানলাম পরশুদিন ছেলেটা আমার সাথে ছিল, এই একদিনের ব্যবধানে এমন একটা ঘটনা ঘটবে সেটা তো আমি মানতে পারছি না। কাকিমা তো বললো বিশু সারাক্ষণ তোমার সাথেই থাকে, তাহলে তুমি এখন একথা কেন বলছো? দেখুন দিদি, এসব আমি কিছু জানি না, অযথা বারবার এর মধ্যে আমাকে টানবেন না। ঠিক আছে, আমিও মোড়লের কাছে যাব, বিচার দেব তোমার নামে, তারপর দেখবো তুমি স্বীকার না করে কোথায় যাও। ঠিক আছে ঠিক আছে, সে আপনি যেখানে ইচ্ছে যান, আমি কোনো অপরাধ করলে না ভয় পাবো? ও ভাই, যদি কিছু জানো একটু বলো না গো, বিশুর সাথে কারো কি কোনো শত্রুতা ছিল? বললুম তো আমি এসব জানি না। ও বিশু রে, কোথায় গেলি বাপ? কাল সারা রাত সারা দিন পেরিয়ে আজ দুপুর হলো, এখনো বাড়ি ফিরলি না? তোর জন্য যে তোর বুড়ো মা অপেক্ষা করছে, সে কি তুই ভুলে গেলি বিশু? ও দিদা, শিগগিরই কচু বাগানে চলো, মা তোমাকে এক্ষুনি যেতে বলেছে। কেন রে দেবী, তোর মা আমাকে কচু বাগানে কেন যেতে বলেছে, তাও আবার এই সময়ে? ও মা দিদা, তুমি কি কিছুই জানো না? কি জানবো রে, এমন না করে আমাকে খোলাখুলি বলে দে না রে দিদি ভাই, আমার যে মনটা এমনি ভীষণ কষ্ট পাচ্ছে। আসলে দিদা, সেখানে তো বিশু কাকাই। কি বললি?
বিশু, আমার বিশুকে পাওয়া গেছে। বিশু কাকার লাশ পাওয়া গেছে। কি বললি তুই? বিশুর লাশ? না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার বিশু কিছুতেই মরতে পারে না। দিদা, কাকা মরেনি কিন্তু। কে বা কায়া আমার কাকাকে মেরে রেখে গেছে? কে করেছে কাজ? কে করেছে বল না দিদি ভাই। আমি তো জানি না দিদা, তুমি আমার সাথে চলো, সেখানে গেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আই চল। কর্তা, বিশুর লাশ নিয়ে গ্রামে হইচই পড়ে গেছে। সারা গ্রামের মানুষ ওই বাগানে গিয়ে ভিড় জমিয়েছে। এমনটাই তো হওয়ার কথা ছিল রে মদন। গ্রামের ছেলের লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যাবে আর মানুষজন কিছুই বলবে না, এমনটা তো হয় না। সে ঠিক আছে, কিন্তু কর্তা, ওই শিবানী তো সরাসরি আমাকেই চেপে ধরেছে। আমাকে বলছে আমি নাকি সবকিছু জানি। বলিস কি রে? এটা তো ভারী চিন্তার বিষয় রে মদন। তবে আর বলছি কি কর্তা, আবার বলেছে তারা নাকি আপনার কাছে আসবে আমার নামে বিচার দিতে। তাই নাকি? আচ্ছা আসুক, তুই কোনো ভয় পাস না রে মদন, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। আগে কর্তা, আমার ভয় শুধু ওই মোহনকে নিয়ে। বলছিলাম কি কর্তা, পারলে ওকে কিছু টাকা দিন। কখন কার সামনে মুখ খুলে ঠিক নাই। এমন লোকজন নিয়ে এসব কাজ করিস কেন বলতো? আর কাউকে পাইনি তাই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে একবার আসিস, কিছু টাকা দিয়ে দেব। আগে কর্তা, আমি তাহলে আসি। আর শোন, ওদিকে কি হয় না হয় সবটা আমাকে এসে বলিস, কেমন? আগে কর্তা। ও কাকিমা, বলছি এভাবে কান্নাকাটি করলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে। বিশু চলে যাওয়ায় এতদিন পেরিয়ে গেল, অথচ এখনো তুমি স্বাভাবিক হতে পারলে না। কিভাবে স্বাভাবিক হব বল দেখি মা? ওই ছেলেটা ছাড়া আমার আর কে ছিল? ওর বাপ ওকে এতটুকু রেখে চলে যায়। তারপর থেকে আমরা মা ছেলে তো একে অপরের জন্যই ছিলাম রে। এখন যে আমার আর কেউ রইল না। ও দিদা, কে বললে তোমার কেউ নেই? এই দেখো আমি আছি, মা আছে, আমরা সবসময় তোমার কাছে থাকবো। তবু তুমি আর কেঁদো না। কান্না কি আর সাদে আসে রে দিদি ভাই? ছেলেটা আমার কোন অপরাধের জন্য এমন করুণ শাস্তি পেল সেটা অবধি জানতে পারলুম না। শুধু কি তাই, কে মারলো বিশুকে সেটাও তো অজানাই রয়ে গেল। তোরা যাই বলিস না কেন, আমার কেবলমাত্র ওই মদন ছোকরাকেই সন্দেহ হয়। ওই ছোকরাই আমার বিশুকে মেরেছে। আমারও সন্দেহ হয় মদনকে, কিন্তু কাকিমা কোনো প্রমাণ ছাড়া যে ওকে আমরা ধরতে পারবো না। তার উপর সে আবার মোড়লের চামচা। ওই মোড়ল কি আর ভালো মানুষ রে মা? ওই মোড়লও বয়সকালে এমন অনেক খুন খারাপি করেছে। বলছো কি গো কাকিমা? হ্যাঁ রে, ঠিক বলছি। লোকটাকে দেখেই কেমন ডাকাত ডাকাত লাগে না? এটা অবশ্য ঠিক কথাই বলেছ কাকিমা। আমরা এবার উঠি বুঝলে, দেবীর বাবার আসার সময় হয়েছে। ঠিক আছে রে মা, তোরা এবার যা। তুমি কিন্তু কান্নাকাটি করো না কেমন? আমরা ও বেলায় আবার আসবো। আচ্ছা ঠিক আছে। দেখ মদন, আমি অনেক দিন ধরে চুপ করে আছি, আমার পক্ষে কিন্তু আর বেশি দিন চুপ করে থাকা সম্ভব হবে না। এত রাগ করছিস কেন বলতো? একটু আস্তে কথা বল না। ওই মাঝ রাস্তায় এসব কথা কেউ বলে? অনেক হয়েছে তোদের এই রাগ ডাক, আমি আর চুপ করে থাকতে পারছি না। আমার টাকাটা কবে দিবি সেটা বল। কর্তা তো বললেন কালকের দিকে দেবেন। তোর কর্তা কি বললো না বললো সেটা দেখে আমার লাভ নেই। আমি তোর হয়ে কাজ করেছি, তাই টাকাটাও এখন তুই আমাকে দিবি। দেখো কাণ্ড, এতগুলো টাকা আমি দেবো কোত্থেকে শুনি? তাহলে আমিও গায়ের সবাইকে বলে দিই যে বিশুকে তুই মেরেছিস ওই মোড়লের কথায়। শুধুমাত্র মোড়লের স্বার্থ সিদ্ধির জন্য একটা নিরপরাধ ছেলেকে এভাবে মেরে ফেললো। বলি বিশুর বাড়ির ভিটেটা মোড়ল চাওয়ায় বিশু না করে, যার পরিণামস্বরূপ এই খুন। বলবো? আস্তে আস্তে বল, কে কোন দিক থেকে শুনে ফেলে তা ঠিক নেই। শুনে ফেলো? আরে আমার এখন মাথা ঠিক নেই। শিগগির আমার টাকাটা আমাকে দিয়ে দে, নয়তো সকলের মুখে মুখে এক কথা থাকবে বলে দিলাম। একটা কথা মনে হয় ভুলে যাচ্ছিস মোহন, এই খুনের সাথে কিন্তু তুইও জড়িত। না রে মদন,
আমি ভুলে যাইনি। আমি জানি সবাই জানলে আমার শাস্তি হবে, কিন্তু তুই আর তোর মোড়লও কিন্তু ফেঁসে যাবি। আজকে চললাম, কালকে সন্ধ্যের মধ্যে টাকাটা না পেলে দেখবি মোহন কি জিনিস। আরে ভাই রাগ করছিস কেন? শোন শোন বলছি শোন। আমি আর কোনো কথা শুনবো না। এবার মনে হচ্ছে কর্তাকে বিষয়টা জানাতেই হবে। যা বুঝলাম, এই মোহনকে আর কোনোভাবেই ঠেকানো যাবে না। মা চললে চললে ওদের কথা। হ্যাঁ রে মা, সবই তো শুনলাম। আর এদের কথা শুনে আমার শরীরের সমস্ত লোম শিউরে উঠল। কি সাংঘাতিক ঘটনা বল। আমাদের সন্দেহ তাহলে সত্যি হলো বলো মা। আচ্ছা মা, এদেরকে কোনোদিন শাস্তি হবে না? কে বললো শাস্তি হবে না? আলবাত হবে। দাঁড়া না দাঁড়া, দেখ শুধু আমি এদের কি হাল করি। কিন্তু মা, আমাদের মুখের কথা কি মানুষ বিশ্বাস করবে? আর ওই মোড়লে কিচ্ছু হবে না? আমিও সেটাই ভাবছি। এই মোড়লকে কিভাবে শায়েস্তা করা যায় সেটা নিয়েই চিন্তায় আছি। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে মা? বল বল, শিগগির বল। দেখলি না ওই মোহন বলে ছেলেটা কেমন টাকা টাকা করলো? হ্যাঁ, তুই কি করতে চাইছিস বলতো? আমরা ওই ছেলেটাকে আমাদের হাতে নেব। মানে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সম্ভব গো মা, সম্ভব। আমরা ওকে অনেকগুলো টাকা দেব, তাহলে দেখবে কেমন আমাদের হয়ে কথা বলছে। কিন্তু মা, আমরা গরিব মানুষ, এত টাকা আমরা কোথায় পাবো? আগে দিদাকে সবকিছু বলি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে, বুঝেছো? একদম একদম ঠিক কথা বলেছিস। চল এক্ষুনি আমরা আবার কাকির বাড়ি যাই। হ্যাঁ মা, চলো। কাকিমা, ও কাকিমা, কি শুনে এলাম এগুলো! হায় হায়, শোনার পর থেকেই আমার পুরো শরীর কাঁপছে গো। কি হয়েছে, কি হয়েছে শিবানী? কি শুনেছো? আর এমনই বা করছো কেন? আমাকে একটু পরিষ্কার করে বলো তো। কাকিমা, আমাদের সন্দেহই ঠিক। বিশুকে ওই মদনই মেরেছে। কি বলছো শিবানী? তোমাকে কে বললো এসব? কাকিমা, শুধু এটাই নয়, আরো অনেক কথা আছে, যা শুনলে তোমারও মাথা আমার মতো চক্কর দেবে। কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলো না মা। মদন আর মোহন নামের একটা ছেলে এই খুনটা করেছে, কিন্তু এর পেছনে আছে স্বয়ং বিমল মোড়ল নিজে। কি বলছো কি এসব? কিন্তু সে আমার ছেলেকে কেন মেরেছে? কি অপরাধ ছিল আমার বিশুর? তোমার বাড়ি থেকে বেরিয়ে আমি আর দেবী রাস্তার মোড়ে যাই। সেখানে দেখি আম গাছের তলায় মদন আর মোহন চেঁচামেচি করছে। আমি আর দেবী আড়ালে লুকিয়ে যাই। তখন সব কথা শুনে ফেলি। মদন আর মোহনকে অনেক টাকা দেবে বলে বিমলের এই কাজ করায়। এরপর আর কোনো টাকা দেয় না। মোহন খেপে গিয়ে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু মা, আমার ছেলের অপরাধটা কি ছিল? বিমল নাকি বিশুর কাছে তোমাদের এই বাড়ির ভিটেটা চেয়েছিল। এখানে কি সব ফ্যাক্টরি ট্যাক্টরি বানাবে তার জন্য। নদীর পাশাপাশি হওয়ায় তাদের নাকি নদীপথের পাশের দেশ থেকে মালপত্র আনতে সুবিধে হতো। বিশু ভিটে দিতে রাজি হয়নি বলেই এই খুন। এটা তুই কি করলি রে বিমল? ওর আমার বাড়ির প্রয়োজন হলে আমাকে বলতি, আমার ছেলেকে কেন মারলি? কাকিমা, তুমি এখনো চুপ করে থাকবে? আর প্রতিবাদ করবে না? কাল সকালে আমি বিমলের বাড়ি যাব, তুই থাকবি তো মা? অবশ্যই থাকবো। সকালবেলা দেখোই না কি হয়। তোমরা হঠাৎ আমার বাড়িতে কি উদ্দেশ্যে? কেন মোড়ল মশাই, আমাদের দেখে ভয় পেয়ে গেলেন নাকি? কি আশ্চর্য, ভয় পাবো কেন? আমি শুনেছি তোমার ছেলের কথা। আমি এ ব্যাপারে ভীষণ মর্মাহত। ও, আমার ছেলের কথা আপনি শুনেছেন? মোড়ল মশাই, গ্রামের মোড়ল হিসেবে আপনার কি এই খুনের বিচার করা দায়িত্ব ছিল না? অবশ্যই অবশ্যই, কিন্তু এভাবে কে বা কারা বস্তাবন্দি লাশ ফেলে রেখে গেছে সেটা তো কেউই জানে না। যেখানে কোনো অপরাধীর খোঁজ পেলাম না সেখানে আমি বিচার করব কি করে বলো তো? আচ্ছা, অপরাধীর তো কোনো খোঁজ পাননি বলে আপনি চুপ করেছিলেন, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, আমি তাহলে অপরাধীর নাম বলছি, আপনি বিচার করুন এবং এক্ষুনি এই মুহূর্তে বিচারটা করবেন। মানে অপরাধীর নাম বলবো? মানে তোমরা কি অপরাধীকে চেনো?
আলবাত চিনি। এই যে আমাদের সামনেই দাঁড়িয়ে সোনার পরম মিত্র আপনার সহচর মদন। মানে এই কর্তাই মহিলা এসব কি বলছে? তুই চুপ কর মদন। তুমি 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 এত বড় বড় কথা বললে কি করে? তোমার হাতে কোনো প্রমাণ আছে? আছে বই কি, আমাদের কাছে এই খুনের পেছনের কারণ কি ছিল সেটারও প্রমাণ আছে। আমরা এত কিছু জানতে চাইছি না, আমরা শুধু বলতে এসেছি আপনি একজন বিচক্ষণ মানুষ হয়ে এই কাজটা কি করে করলেন। তুমি কিন্তু বেশি কথা বলছো মেয়ে। আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, এখানে আর কোনো বিচার হবে না। বেরিয়ে আমরা যাব, আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, আপনাদের আরও একজন সহচর আছে যে বিশুর খুনের সাথে জড়িত। কি যেন নাম? মোহন। হ্যাঁ মোহন। নামটা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভাই মদন। এই কেলো করেছে, আমি কি করলাম? পুলিশ সেই মোহনকে জেলে ধরে পড়েছে, আর সেই মোহন আপনাদের সকলের বিরুদ্ধে বলেছে। এই খুনের পেছনে কে কে ছিল, কি কি কারণে খুনটা হলো, সবকিছু। কি বুঝলেন তো মোড়ল মশাই? আমরা এবার আসি কেমন? এসব আবোল তাবোল কথা আমাকে শুনিয়ে যাচ্ছ কেন? এর কারণটাও আপনি জানতে পারবেন মোড়ল মশাই। শুধু একটা কথা জেনে রাখুন, পাপ তার বাপকেও ছাড়ে না। আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনি অবশ্যই পাবেন। পুলিশ আপনার বাড়ির দোরগড়ায় এসে দাঁড়ালো বলে। চলো কাকিমা। বিমল বাবু, আমার ছেলেকে মারা শাস্তি এবার আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আসছি। এসব কি করে হলো রে মদন? আমিও তো কিছু বুঝতে পারছি না কর্তা। আর বুঝে কাজ কি? চল এখন দুজনে জেলে বসে বসে শুকনো রুটি খায়। আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।